হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো এদিক দিয়ে দেখেন আমি রান্না করতেছি, খুব তাড়াহুড়ো, কারণ স্কুলের সময় হয়ে যাচ্ছে আর আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বসাইতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি মাছ ভিজিয়ে নিয়েছিলাম। তো সকাল সকাল আমি রুম ঝাড়ু বা অন্যান্য সব কাজ থাকে, ওইগুলো করে এসে রান্না করতে হয়। আর এই দিক দিয়ে দেখেন আমি মাছ ভুনা করতেছি, রুই মাছ। তো আজকে কোনো সবজি নেই, শুধু মাছ ভুনা করব। আর আমার আম্মু কচু শাক দিয়েছিল, জঙ্গলে বা ক্ষেতের সাইডে যে কচুগুলো হয়, ওই দেশি কচু, এই কচুগুলো ভাপ দিয়ে দিয়েছিল। আজকে আমি ওই কচুগুলো রান্না করব। তো আমি মাছ ভুনা করতেছি। আর এদিক দিয়ে দেখেন ডিপ ফ্রিজে কচু রাখা ছিল, কচুগুলো বের করে রেখেছি যেন গলে যায়। আর এখন মাছ ভুনাতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এদিক দিয়ে দেখেন ঝোলের পানি দেওয়া শেষ। আর এদিক দিয়ে আমার মাছ ভুনা হয়ে গেছে। তো মাছ ভুনাটা ভালো করে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপর কচু শাকটা বসিয়ে দিব। তো মাশাআল্লাহ মাছ ভুনার কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমার কিন্তু সকাল সকাল খুব তাড়াহুড়ো থাকে, কারণ আমি স্কুলে যাই বাচ্চাদের নিয়ে। তো শুধু স্কুলে যাওয়া নয়, স্কুলে বাচ্চাদেরকে পড়াইও। তো কিন্ডারগার্টেন স্কুলে একটু জব করি। আর এদিক দিয়ে দেখেন আমি কচু শাক বসাবো, তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি, কারণ একটা বাগার দেওয়া হবে। আর এদিকে দেখেন কচুগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। তো সব কিছু দিয়ে তারপর কচু শাকটা বসাবো। কচু শাক তেলান দিয়ে রান্না করে খুব ভালো লাগে। কিন্তু কচু রান্নাটাও খুব বিরক্ত, কারণ কচু শাকটা এমনভাবে রান্না করতে হয় যেন পানি না থাকে কচু শাকে। আর এদিক দিয়ে দেখেন যেহেতু আমি এটা তেলান দিব, তার জন্য আমি পেঁয়াজগুলো হলুদ করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো ভাজা শেষ, এখন আমি দিয়ে দিলাম কচু শাক। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একসাথে তেল পেঁয়াজ এগুলো মিশিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এই কচু শাকটা রান্না করলে আমার ঘরে সবাই খেতে চায়, সবাই খুব পছন্দ করে কচু শাক। তো আমাদেরও খুব ভালো লাগে, আমিও খুব পছন্দ করি। আর কচু শাক রান্না করতে করতে আমার হাজবেন্ড বলতেছে শুটকির ভর্তা। তো শুটকির ভর্তার মধ্যে যখন শুকনো মরিচ দিই তখন তো উনি খায় না, তো এটা কাঁচামরিচ দিয়ে বানাবো শুধু। বেশি পেঁয়াজ দিলে, কম পাতা দিয়ে, কাঁচামরিচ কম দিয়ে তারপর বানাবো, যাতে না ঝাল কম হয়, কারণ উনি ঝাল খেতে পছন্দ করেন না। তাই এখন আমি শুটকিগুলো ভালো করে পাতা দিয়ে ভুলে নিলাম। আর এ পর্যায়ে কাঁচামরিচ ধুয়ে শুটকিটাতে রেডি করে রাখলাম। কচু শাকটা নামিয়ে আমি শুটকিটা ঢেলে নিব। আর এখন দেখেন শুটকিটা রেডি করে নিলাম। আর এদিকে শাকের পানিটাও কমানো হচ্ছে। কচু শাকের পানিটা শুকাতে অনেক সময় লাগে, যেহেতু কচু শাকে আবার প্রচুর পরিমাণ পানি উঠে। তো যারা গর্ভবতী প্রেগনেন্ট তাদের জন্য কচু শাক খুবই প্রিয়।
আর আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত কচু শাক খেলে খুবই উপকার। কচু মাছটা রক্তের অনেক উপকার হয়। আর এই কচুটা খেলে শরীরে রক্ত। আর এখন দেখেন কচু শাক নামিয়ে নিলাম, এ পর্যায়ে দিয়ে দিলাম শুটকি। তো কড়াইতে শুটকি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢেকে রাখলাম। 2 মিনিট পর আবার চলে আসলাম। আর এদিক দিয়ে দেখেন কাঁচামরিচটা ভাজা শেষ, সাথে পেঁয়াজও ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন আর শুটকি টালা শেষ। এখন আমি কাঁচামরিচগুলো বেটে নেব প্রথমেই। তো শিলপাটার ভর্তা কিন্তু খুব সেই স্বাদ। তো কাঁচামরিচটা বাটতে একটু মানে ফ্রেশ করে বাটতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কাঁচামরিচগুলো ভালো করে ভেজে কেটে নিলাম। আর এখন দিয়ে দিলাম শুটকির সাথে দিয়ে দিলাম লবণ। এখন বেটে নিব। শুটকির সাথে যখন লবণ দিয়ে বাটা হয় তখন শুটকিটা ফ্রেশ হয়, শুটকির কোনো কাঁটা থাকে না, কাঁটাটা একবারে মিশে যায়। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা টেলে খাওয়া ভালো, কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না, আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এই পর্যায়ে দেখেন, আর এখন দেখেন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, মানে বেটে নিতে হবে যেন আস্তে আস্তে না থাকে। আর পেঁয়াজটা কিন্তু একেবারে মিহিন করে না, আদা বাটা করে রাখবো, যাতে খাবারের সময় ভর্তার পেঁয়াজটা যখন কামড়ে পড়ে তখন খুব ভালো লাগে। তো আমার ভর্তা বানানো শেষ, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো আজকে কিন্তু আমি পাটায় ভাত মেখে তারপরে খাবো, এটা আমার খুব ভালো লাগে। ভর্তাটা নামিয়ে নিলাম, এখন পাটায় অল্প ভাত নিয়ে নিব। তো এদিকে দেখেন পাটার মাঝে ভাত নিয়ে নিলাম, আর ভাতটা এখন পুঁতা দিয়ে আদা বাটা করে নিব। ছোটোবেলা আমার মা যখন ভর্তা বানাতো তখন কিন্তু আমরা পাটার ভাত মেখে খেতাম, আর এটা কিন্তু সেই স্বাদ। তো এভাবে কারা কারা খান একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখুন এদিকে আমার পাটায় ভাত মাখানো শেষ, আর এখন এক পর্যায়ে আমি ভাতগুলো হাতে আবারও মেখে নিব, মেখে একটা প্লেটে নামিয়ে নিব। তো ভাতটা কিন্তু অনেক গরম ছিল, ধোঁয়া বেরিতেছে, আমি ধরতেই পারতেছি না। তারপর 2-3 সেকেন্ডের মধ্যে ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন দেখেন এই পাটার ভাত মাখানো দিয়ে আমি সকালে নাস্তাটা খেয়ে ফেলবো। তো আমার বাচ্চা দেখেন কি দুষ্টামি করতেছে,